আজকের এই রহস্যময় বৃষ্টির দিনে এক স্কুলে ঘটে যায় খুন। তিনজন কর্মচারীর মধ্যে একজনই খুনি, কিন্তু কে? তুমি কি পারবে খুনিকে ধরতে? আজ সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। সারদা স্কুলে ছিল নতুন সেশনের প্রথম দিন। ঠিক তখনই অফিস ঘর থেকে পাওয়া যায় কর্মচারী রামুর মৃতদেহ। তাড়াতাড়ি পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখে জানালার কাঁচ ভাঙা, মেঝেতে ভেজা পায়ের ছাপ, এক কোনায় একটি ভিজে ছাতা। সবকিছু মিলিয়ে ইঙ্গিত করছিল কেউ বাইরে থেকে ঢুকেছে। তিনজন কর্মচারী তখন স্কুলে ছিলেন: সেক্রেটারি পারমিতা, পিয়ন দীনেশ এবং লাইব্রেরিয়ান তাপস। পুলিশ এক এক করে তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সেক্রেটারি পারমিতা বলে, আমি তখন অফিস চিঠি টাইপ করছিলাম। পিয়ন দীনেশ বলে, বৃষ্টির কারণে আমি স্কুলেই ঢুকতে পারিনি। লাইব্রেরিয়ান তাপস বলে, আমি জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। পুলিশ তিনজনের কথা ভালো করে শোনে এবং বুঝে যায় যে কে খুনি। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এদের মধ্যে খুনি কে? যদি পারো কমেন্টে জানাও। পুলিশ বলল, তাপস বাবু, আপনি মিথ্যে বলছেন। তাপস বলেছিলেন তিনি জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলেন, কিন্তু পুলিশ দেখে জানালার কাঁচ ভাঙা, আর সেটা ভেতর থেকে ভাঙা, মানে জানালাটা বন্ধ ছিল। তাহলে সে বৃষ্টি দেখলো কিভাবে? সোজা কথা, সে মিথ্যে বলেছে, তাই ওই খুনি। তোমরা কি আগেই বুঝে ফেলেছিলে কে খুনি? যদি পারো কমেন্টে লেখো, তাপসই খুনি, আমি ধরেছি। তুমি কি জিনিয়াস? প্রমাণ করে দাও কমেন্টে। আর এমন আরো রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করো।